আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি ভালোই আছি। আমি আজকে বাগুন আলুর পুরপুরি করবো। আলু কুচি কুচি করে কাটে নিছি, তারপরে বাগুন কাটে নিছি। ওর মধ্যে বাগুন অল্প না দিনু, বেশি বাগুন একসাথে দিলে মাখা যাবে না, পারলে হলে ছুটে না, তাই অল্প না করে বাগুন দিয়ে ওর মধ্যে হলে গিয়ে এখন কাঁচা পত্তে হলুদ মরিচ দিব, সব দিব। আর গরমের টাইমে ওই চুলার পারে আগুনের পাশে থাকাছে যদি হলে গিয়ে এভাবে মাকে দিয়ে রান্না যায়, তরকারি দেখবেন স্বাদ লাগে, আর মশলাও কম লাগে এই তরকারিতে। অনেকে বলে যে হলে গিয়ে হাতে মাখার তরকারি স্বাদ না, কিন্তু হাতে মাখার তরকারি বেশি স্বাদ মশলা কম দিয়ে। তারপরে মরিচের গুঁড়া দিন, হলদির গুঁড়া দিন, তারপরে হলে গিয়ে নুন দিব, নুন দিয়ে তারপরে মাকে দিন। আর আলহামদুলিল্লাহ, আপনারা আমার এরকম যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি সামনে আগাইতে পারবো। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি 5 দিন ধরে ছাড়ছি, মোটামুটি আপনাদের ভালোই সাড়া পাচ্ছি। তারপরে মাকে দিয়ে তরকারিটা মাখার পরে তেল দিছি, কারণ একসঙ্গে তেল দিলে পরে হাতে তেলটা ভরে যায়। তারপরে মাখার পরে তরকারিটাতে তেল দিলাম, দিয়ে পানি দিয়ে এখন হলে গিয়ে চুলার উপরে দিব, ঢাকে দিব। এই দেখেন ঢাকার পরে কতক্ষণ পরে এসে দেখেন তরকারিটা কী সুন্দর হয়েছে। এরপরে মাছটা দিয়েছিলাম, তারপরে তরকারিটার আমাদের দেশে আবার এই যেটা দিয়ে করছি না, এটার নাম বাউলি বলে। এই বাউলি দিয়ে একটু তরকারিটাকে ঝাঁকায় দিলাম, দিয়ে অন্তরে একটু মানে উপর নিচ করা হলো আর কি তরকারিটা। তারপরে দেখি তরকারি হয়েছে, তারপরে তরকারিটা নামে থালত তুলছি। দেখেন কেনকা সুন্দর লাগতেছে।